তো আজকের যাচ্ছি, হ্যালো বন্ধুরা, আজকের যাচ্ছি আমার ভাইয়ের বন্ধু, আমার আরও একটা ভাই, তাদের বাড়িতে। আর এখন আছি রাস্তায়, পুরনো স্মৃতি মনে পড়ছে, কারণ এখানে আমরা থাকতাম, স্কুলে যেতাম। তো সেটা পুরো একটা নস্টালজিক ব্যাপার হচ্ছে। হ্যাঁ, নস্টালজিয়া ব্যাপার একটা হচ্ছে। আমার খুব ভালো লাগছে, পুরো রাস্তাঘাটটা দেখে দেখে যাচ্ছি। আর পুরনো স্মৃতি মনে পড়ছে যে এই রাস্তা দিয়ে কত জামা কিনতে আসতাম, মেলা দেখতে আসতাম, তারপরে টিউশন যেতাম। তো খুব ভালো লাগছে আমার। তো এখন ট্রেন আসছে, তো তাই জন্য ট্রেনের জন্য গেট পড়ে গেছে। এই যে দেখুন, আমরা দাঁড়িয়ে আছি। এই যে যাচ্ছে লোকাল ট্রেন। এই সেই রাস্তা, যেই রাস্তাতে আমি টিউশন করে সাইকেল করে যেতাম, মানে কিছুদিনের জন্য গিয়েছিলাম। তারপরে আবার চণ্ডীপুরে যখন ভাড়া বাড়িতে চলে এসেছি তখন আর কিছু মনে হয়নি। এইটা হচ্ছে আমাদের স্কুলের গ্রাউন্ড, যেখানে স্পোর্টস হতো। এই যে বাঁশবাগান। আর আজকে পুরোনো স্কুল টুল দেখে পুরো মানে একটা নস্টালজি ব্যাপার হয়েছিল, খুব ভালো লাগছিল। তারপরে ছবি আঁকা যেখানে শিখতাম সেখানেও একটু ভিডিও করিনি, কিন্তু আমার ভালো লাগছিল, যেহেতু বাইকে আছি, স্পিড আছে, তো তাই জন্য কিন্তু ভিডিও বানাতে পারিনি। তবে একদিন আপনাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করব। দেখুন এর ভিতরে কি দিছে জানো, কুল, মানে টপা কুল। ও এটা গোলটা ওতে আবার কি? এই যে দাঁড়াও, নারকেলটা দেখি। মা এগুলা কি, ও মা এগুলা কি হবে? হ্যাঁ, নারকেলটা কেন এরকম মুখ এরকম করছে? জট নারকেলটা অনেক ঠাকুরের ইয়ের উপরে হোমে দেয়, তারপরে ঘটের উপরে। হ্যাঁ, এই কলা তো পাকিছে, ওই জন্য করে টাঙ্গিয়ে রাখি দিবি। এই কলাটা কাঁচা আছে মা। হ্যাঁ, আর নিচে বেল আছে, বেলের যে কি ডাঁটি ভাঙতে নেই কইছে, ডাঁটি একটা খাও বলছে। যে দেখুন কত পালং শাক হয়েছে, এত পালং শাক হয়েছে অনেক। এগুলা কি বাপু লাগাইছে? এগুলো সব আমার বাবা লাগিয়েছে। এত পালং শাক হয়েছে, পুরো বন জঙ্গল হয়ে গেছে। আর এগুলো হচ্ছে ধনে পাতার গাছ। আর ধনে পাতাতে যে ধনে বীজ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন, এইগুলো ফুল থেকে এরকম বীজ হয়ে যায়। আবার এই যে দেখুন কত সুন্দর ফুলের গাছ। তারপরে আবার এই যে দেখুন, এখানেও একটা ফুলের গাছ, এখানেও ফুলের গাছ। এগুলো সব জেঠুর ঘরের গাছ। কত সুন্দর, এই ফুলের কালারটা আমার প্রচুর ভালো লাগছে, কত সুন্দর মিষ্টি একটা কালার। আর এই গাছটা কত ছোট ছোট ফুল, এর ফুলের মানে এটা কিন্তু আলাদা, বেশ ভালো লাগছে। আর এখানে এই যে আমার বাবার পেঁয়াজ বাগান। এই যে এটা আবার কি লাউ না কুমড়া কে জানি না। তার আবার ফুল ফুটছিল, এইসব হয়েছে। হ্যাঁ, কি পালং শাক জেঠিমা কইছিল যে দিবে, আমি কইছি লুবনি, কাই ঢুকাইব। আবার পালং শাক বয়া বয়া বালি চক পর্যন্ত কে দিয়া যায় গো মা? মা এই যে পালং শাক তুলছে আমাকে খাওয়ানোর জন্য। আয়রন হোক। এই যে আমার বর, হিমোগ্লোবিন কম। ও মা, আরে পালং শাক বয়া বয়া বালি চক পর্যন্ত কে লিয়া যায়? ঘরের জিনিস সে তো বুঝলি, কিন্তু তবুও আগো এইটা আমাদের এনাফ হয়েছে। তারপরে দাঁড়াও, আর দাও আর কাটতো নি মা, এত লাগবে নি। দেখছো মা পুরা বাগান বাড়ি দিদির। মা গো বইতে হবে। আরে ওটুকু ও পালং শাক বই থেকে বড় দরকার।
কিছু দরকার নেই, আর করো নি, আর করো নি। ঢুকাও, ধরো 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 ধরো। কোথায় ধরবো? ও মা, আর কত নি? থাক, আর দিতে হবে নি। আরে পুরা ভর্তি হয়েছে ভাই, 10 বছর ধরে চলবে এটা। চলো মা, আর দাওনি। এই যে আমার বর সামনে যাচ্ছে, অনেক বড় ভারী ব্যাগ হয়েছে, যে যা পারছে দিচ্ছে। আর যে ফুলের বাগান হয়েছে, তো ঘর থেকে চলে যাচ্ছি, মনটা খারাপ। আমার মা এই যে ছাড়তে এসছে, মা বাসে ছাড়তে এসছে। কালকের এমন টাইমে কত আনন্দ ছিল, ঘরে গিয়েছিলাম, বেশ ভালো লাগছে। আজকের আবার চলে যেতে হচ্ছে, এটাই হচ্ছে মেয়েদের জীবন। এই যে দেখুন আমাদের দুর্গা মন্দির, দেখাবো এক্ষুনি। এইটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, যেটা আমার ফেভারিট জায়গা। চণ্ডীপুরের মধ্যে একটা ফেভারিট জায়গা দুর্গা মন্দির আর মঠ আমার ফেভারিট। আমি ঘুরতে যাই না, কিন্তু আমি প্রণাম করতে যাই, আর এমনি মার সঙ্গে যখন যাই আমার প্রচণ্ড ভালো লাগে। তবে এখানে শুনেছি অনেকজন গল্প টল্প করতে আসে, কিন্তু আমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখাই হয় না বলতে গেলে। তো এখন যাচ্ছি মেছোদাতে যাব বাস করে, তারপরে কিন্তু বালিচকে মানে বাড়ি যাচ্ছি। মেছোদা থেকে আবার ট্রেন ধরবো। এখন মেছোদা চলে এসেছি, আর মেছোদা থেকে এবার এই যে টিকিট কেটে নিয়েছি, এবার বালিচক যাব। তো বালিচকে গিয়েছিলাম একদিন বাজার করতে, বাড়ির জন্য মাছ কিনতে, আর শোল মাছ ছিল, মানে ঠাকুরকে দিতে হবে শোল মাছ, তো তাই জন্য ওখান থেকে শোল মাছটা কিনলাম। তো এটাই আর কি, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।